নমস্কার বন্ধুরা, বেঙ্গল দর্পণে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2021 অর্থাৎ 2021 সালের প্রথম অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে হাজির হয়েছি আজকে। কি কি পোস্ট আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি কোয়ালিফিকেশান চেয়েছে, সেগুলো সব কিছুই বিস্তারিত জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়েছে 12/2/2021 থেকে এবং চলবে 11/3/2021। মার্চের 11 তারিখ অনলাইন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। দরখাস্ত নেওয়া হবে অনলাইনে। কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে দেখে নিয়ে যাক, এবং তাদের কোয়ালিফিকেশান কি, এজ কি এবং স্যালারি কত হবে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2021 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন পদটি এসসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সঙ্গে 3.2 বা 3.5 বছরের এক্সপিরিয়েন্স থাকা বাঞ্ছনীয়। মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে নেওয়া হচ্ছে অফিসার। 3টি অসংরক্ষিত পদ। 60% মার্কস ইন এইচএস অ্যান্ড গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। এইচএসে 60% থাকতে হবে এবং গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা বিটেক অথবা এমবিএ পাসরা আবেদন করতে পারবে। স্যালারি আছে 45,438। ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ম্যানেজার এসসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। বিকম হতে হবে, এমবিএ ফাইন্যান্স হতে হবে, যে কোনো একটি বিষয় থাকলে, পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ এবং 5 বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তন্তুজা অ্যাকাউন্টস অফিসার নেওয়া হচ্ছে একজনকে। বিকম অনার্স হতে হবে, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের জ্ঞান থাকা প্রয়োজন, এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসেবে এমবিএ ফাইন্যান্স হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা বাঞ্ছনীয়। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স, একটি অসংরক্ষিত এবং একটি এসটিদের জন্য সংরক্ষিত পদগুলি। বিকম অনার্স, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং 3 বছরের এক্সপিরিয়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকা দরকার, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে থাকা দরকার। দক্ষিণ দিনাজপুর ডিসিসিবি লিমিটেড চিফ অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে। বিকম পাসরা সিএ আইসিডাব্লিউএ সিএস এমবিএ ফাইন্যান্স কোর্স পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। পদটি একটি অসংরক্ষিত। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, পদটি একটি অসংরক্ষিত। বিকম অনার্সরা, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের জ্ঞান থাকা প্রয়োজন। সিএ ইন্টার, সিএমএ ইন্টার, সিএস ইন্টার, সিএ সিএমএ সিএস এমবিএ ফাইন্যান্স পাস করা থাকলে আবেদন করতে পারবে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। স্যালারি আছে 61,092। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ম্যানেজার সিভিল নেওয়া হচ্ছে একটি পদ, অসংরক্ষিত। বিটেক সিভিল, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, 3 বছরের সিভিল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর অভিজ্ঞতা থাকা প্রয়োজন। দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তন্তুজাতে ইন্টারনাল অডিটর নেওয়া হবে। 2টি অসংরক্ষিত এবং একটি ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। কমার্স গ্র্যাজুয়েট, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এক্সপিরিয়েন্স 2 বছরের অডিট ফার্মের এক্সপিরিয়েন্স থাকা দরকার। স্যালারি আছে 36,452। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যাডমিন, একটি অসংরক্ষিত পোস্ট। মাস্টার ডিগ্রিতে 55% নাম্বার থাকতে হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস এবং 55% নাম্বার
সহ মাধ্যমিক এবং এইচএস পাসরা আবেদন করতে পারবে। অ্যান্ড গ্র্যাজুয়েশন লিখেছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনও 55% মার্কস প্রয়োজন। এক্সপিরিয়েন্স ব্যাংকিং সেক্টরে থাকা দরকার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকলে প্রেফার করা হবে। গ্রস স্যালারি 78,590, একটি অসংরক্ষিত পদ। ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড বঙ্গশ্রী এম্পোরিয়াম ম্যানেজার বিপিও মেল, 4টি অসংরক্ষিত, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টি, ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য 1টি এবং ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য 1টি। বিকম হতে হবে যে কোনো ইউনিভার্সিটির থেকে এবং কম্পিউটারের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে এবং 1 বছরের সেলস অথবা মার্কেটিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। গ্রস স্যালারি হচ্ছে 30,820। ঠাকুরিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সিস্টেম ম্যানেজার বা সিস্টেম অ্যানালিস্ট নেওয়া হচ্ছে, একটি, এসসি পদ ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ, বিবিএ এবং 3 বছর, বিবিএ থাকলে অগ্রাধিকার, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে কোর ব্যাংকিং সিস্টেমের উপর থাকতে হবে। 39,640 গ্রস স্যালারি। সমত কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিস্টেম অ্যানালিস্ট, একটি, অসংরক্ষিত, বিটেক, বিসিএ, এমসিএ, ডোয়েক বি লেভেল এবং 1 বছরের অভিজ্ঞতা নেটওয়ার্কিং ও ডিবিএমএসে এবং 1 বছরের অভিজ্ঞতা কোর ব্যাংকিং সিস্টেমে থাকা দরকার। 34,400 স্যালারি আছে, গ্রস স্যালারি। দ্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস, একটি, অসংরক্ষিত এবং এসসিদের জন্য 1টি সংরক্ষিত। বিকম অনার্স উইথ ডিপ্লোমা ডিগ্রি ইন ফাইন্যান্স মার্কেটিং, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার উইথ নলেজ ইন ট্যালি এবং 1 বছরের অভিজ্ঞতা অ্যাকাউন্টস অ্যান্ড ট্রান্সলেশন ম্যাটার, ফাইনালাইজেশন অফ অ্যাকাউন্টস। 37,633 গ্রস স্যালারি আছে। ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড বঙ্গশ্রী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 2টো অসংরক্ষিত পদ। বিকম অনার্সরা অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা ইন মার্কেটিং ফাইন্যান্স ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট এবং কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট পাসে অ্যাপ্লাই করতে পারবে, 1 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সমত কোঅপারেটিভ ব্যাংক ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিস্টেম অ্যাডমিন আইটি, বিটেক এবং এমসিএ পাসরা আবেদন করতে পারবে। এমবিএ পাস থাকলে অগ্রাধিকার, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে নেটওয়ার্কিং এবং ডিবিএমএসের উপর, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোর ব্যাংকিং সিস্টেমের উপর এবং এক্সপিরিয়েন্সগুলো কোনো আইটি অর্গানাইজেশন, রেপুটেড আইটি অর্গানাইজেশনের উপর থাকতে হবে। অর্থাৎ আমরা দেখলাম এই 12টি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে। টোটাল 12 ধরনের পোস্ট আছে, 12টি সংস্থায় নেওয়া হচ্ছে। তাদের কি কি কোয়ালিফিকেশন, পোস্টগুলি কাদের জন্য সংরক্ষিত, সেগুলো আমরা দেখলাম। তোমরা যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে শুরু করে দাও। এজ দেখে নাও, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এক্সামিনেশন ফি আনরিজার্ভ ইসি এবং পার্সেন্ট পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা। এক্সামিনেশন ফি 250 টাকা, প্রসেসিং ফি টোটাল 650 টাকা পেড করতে হবে। নেট ব্যাঙ্কিং ফেসিলিটি কার্ড অর্থাৎ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 15 টাকা সার্ভিস চার্জ এবং তার উপর আবার জিএসটি পড়বে। অনলাইন এক্সামিনেশন হবে, 2টো অনলাইন এক্সামিনেশনের 2টো পেপার হবে, একটা পেপার 1 পেপার 2 এমসিকিউ। পেপার 1 সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, পেপার 2টা সাবজেক্টের জন্য, যে সাবজেক্টের উপর স্পেশালাইজেশন আছে সেই সাবজেক্টের উপর
পরীক্ষা হবে। কী কী সাবজেক্ট থাকবে বলে দেওয়া হয়েছে। পোস্ট কোড অনুযায়ী সাবজেক্টের ডিভিশন দেওয়া হয়েছে। যারা পাস করবে তাদের ভাইভা ভোজ বা ইন্টারভিউ হবে। তারপর ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল। এই ছিল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের 1/2021 অ্যাডভার্টাইজমেন্ট। আমরা টোটাল অ্যাডভার্টাইজমেন্টটা ফলো করলাম, যেটা 12/2/2021 থেকে শুরু হয়েছে এবং 11/3/2021 পর্যন্ত চলবে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা আজই অ্যাপ্লাই করে দাও, দেরি না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে খবরটি তোমার বন্ধুরাও পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।